আজ বানাবো মুসুর ডালের দুর্দান্ত স্বাদের এক রেসিপি। তাই জন্য এখানে 100 গ্রামের মতো নিয়ে নিয়েছি মুসুর ডাল আর নিয়েছি একটা পাতিলেবু। তো চলো রেসিপিটা শুরু করি। এইরকম মুসুর ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর 2 ঘন্টা মতো এটাকে ভিজতে এইভাবে আমি ছেড়ে দেব। 2 ঘন্টা পর ডালটা যখন ভালো করে ভিজে যাবে এরকম মিক্সি জারের মধ্যে পুরো ডালটাকে ভালো করে ছেঁকে নিতে হবে যাতে একটু জল না থাকে। দিব 2টো কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ কুচি আর 3-4টে রসুনের কোয়া। এবার ভালো করে এটাকে মসৃণ একটা পেস্ট বানাতে হবে। খুব পেস্ট করলে হবে না, একটু দারদারা ভাব রাখতে হবে। দেখতে পাচ্ছ একটু দানা দানা রয়েছে। তো চলো এটাকে এবার একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নেব। যদিও এটা মা ঠাকুমাদের রেসিপি, এবার আমি আজকে ট্রাই করছি। তো এরকম একটা বাউলের মধ্যে আমি পুরো ডালটাকে বের করে নিয়ে নেবো। দেখতে পাচ্ছ খুব একটা পেস্ট হয়নি, একটু দানা দানা ভাব রয়েছে। এইভাবে হলে বড়াটা সুন্দর হয়, খেতেও দুর্দান্ত লাগে। আর আমি 1 থেকে 2 চামচের মতো এই মিক্সি জারের মধ্যে ডালটা একটু রেখে দেবো। এটা যখন গ্রেভি বানাবো তখন কাজে লাগবে। দিয়ে দিব স্বাদ মতো নুন আর পরিমাণ মতো একটু হলুদ। এবার ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। এতটা এটাকে ফেটিয়ে নিব যে বড়াগুলো যেন একদম সফট হয়। দেখতে পাচ্ছ ভালো করে এটাকে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে আমার। দেখতে পাচ্ছ এটা কিভাবে দানা দানা রয়েছে, সেটা লঙ্কাটা দেখলেই বুঝতে পারবে। মশলা লাগবে তাই জন্য এখানে দেখতে পাচ্ছ নিয়েছি একটা পেঁয়াজ কুচি, রসুনকে থেতো করে নিয়েছি 4-5টা কোয়ার মতো, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কাকে কুচি করে। তো কড়াই এখানে গরম হয়ে গেছে, কড়াই দিয়েছি তেল। আর যেহেতু আগে থেকে পটল ভাজা করেছিলাম বলে কড়াইটা এরকম হয়ে গেছে, যাই হোক। তো এখানে আমি হাতের সাহায্যে বড়াগুলোকে কড়াইয়ের মধ্যে দিচ্ছি। তোমরা চাইলে এখানে চামচও ব্যবহার করতে পারো। এরকমভাবে বড়াগুলোকে উল্টো পাল্টে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। বড়াগুলো খুব বড় না খুব ছোট না, মিডিয়াম সাইজের করেছি। গ্রেভির বড়াগুলোকে এইভাবে গোল গোল করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ পুরো গোল্ডেন ব্রাউন করে আমার ভাজা হয়ে গেছে মুচমুচে করে। এবার এটাকে তুলে নিব। ভাজা আমার হয়ে গেছে। এবার এতটুকু ডাল রয়েছে, এর মধ্যে এবার একটু পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা কুচি দেব। এই বড়াটাও শুকনো বড়া থাকবে, যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। মা দিদারা যখন রান্না করতো তখন শেষের সময় একটু ডাল রেখে দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে বড়া ভেজে দিত, আর একদম মুচমুচে করে ভাজতো। হেভি লাগতো কিন্তু খেতে। আমি আজ তাই করছি। এখানে 4 পিসের মতো আমার বড়া হয়েছে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। তোমরা ভাববে যে ডিপ ফ্রাই করছি না কেন। ডিপ ফ্রাই করলে খুব একটা মুচমুচে ভাবটা হবে না, তাই জন্য আমি হালকা তেলের মধ্যে গ্যাসটাকে একদম কম করে দিয়ে ভাজছি যাতে মুচমুচা হয়। আর দেখতে পাচ্ছ বড়াটা আমার কিভাবে হয়েছে। বড়াটা কিন্তু ভীষণ সফট হয়েছে, আর এই গ্রেভির বড়াগুলো যতটাই সফট হবে খেতে কিন্তু ততটাই দুর্দান্ত লাগে। যাই হোক, এই যে বড়াগুলো দেখতে পাচ্ছ, গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই একদমই লোয়ে করে দিয়ে হালকা একটু তেলে এটাকে ফ্রাই করতে হবে, তাহলে বড়াটা মুচমুচে হয় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই বড়াটা গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে। দেখতে পাচ্ছ যতটা দেখতেই আমি, খেতে কিন্তু ততটাই টেস্টি। তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করো। এবার গ্রেভিটা বানানোর জন্য দেখতে পাচ্ছ মিক্সি জারের মধ্যে যতটা ডাল ছিল তার মধ্যে একটু জল দিয়ে ভালো করে এটাকে আমি মিক্স করে নিয়েছি। একটা সাইডে রেখে দেখতে পাচ্ছ কড়াই আমার গরম হয়ে গেছে। কড়াইটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম সরষের তেল। বেশি তেল দেবো না, হালকা তেলেই আমি বানাবো। দিয়েছি 2 থেকে 3 চামচ মতো তেল, 1 চামচ মতো জিরে দিয়েছি। হালকা ওইটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর রসুনকে থেতো করে রেখেছি। রসুনের কোয়া নিয়েছি 6 থেকে 7-8টে। ভালো করে এটাকে লাল করে নেব। দেখতে পাচ্ছ আমার ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দেব মিক্স করে রাখা জলটা। এর মধ্যে আরেকটু জল অ্যাড করতে হবে, যেহেতু বড়াগুলো দেবো তো জলটা টেনে নেবে। তো আমি আরও 2 কাপের মতো জল আমি অ্যাড করে দিয়েছি। দেখতে পাচ্ছ তোমরা কিন্তু পেঁয়াজ, রসুন আর লঙ্কাটাকে বেটেও ব্যবহার করতে পারো, আমি এখানে কেটে ব্যবহার করেছি। এবার দিয়ে দেবো ওর মধ্যে স্বাদ মতো নুন আর হলুদ। আর কিছু দেওয়ার দরকার নেই। ভালো করে এটা মিক্স করে নেব। করতে কিন্তু ভীষণ ইজি আর খেতে কিন্তু ততটাই টেস্টি। দেখতে পাচ্ছ কিভাবে গ্রেভিটা রয়েছে। এবার এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দেবো। টক করার জন্য আমি এখানে লেবু, একটা গোটা পাতিলেবুকে নিয়ে তার রসটাকে এইভাবে বের করে নিয়েছি। এবার এটাকে অ্যাড করে দেব। 2 মিনিট পর আমার দেখো কিভাবে ফুটছে এটা। এবার আমি লেবুর রসটাকে অ্যাড করে দেব। আমি এখানে পুরো একটা গোটা লেবু ইউজ করেছি। তোমরা যেমন টক খাবে সেইভাবে ইউজ করবে। আমার মনে হয় একটা গোটা লেবু দিলে বেশি ভালো হবে, খেতে কিন্তু টেস্টি হয়। লেবু টক টক ভাবটা না থাকলে কিন্তু খেতে খুব ভালো লাগবে না, তাই জন্য একটা গোটা লেবু আমি এখানে ইউজ করেছি। দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো। এবার এটা 2 মিনিটের জন্য আবার মিক্স করে ঢাকা দিয়ে দেবো।
তো 2 মিনিট পর দেখো মসুর ডালে আর লেবু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আমার প্রায় তোমাদের সামনে রেডি হয়ে গেছে। এটা না খেলে কিন্তু বুঝতে পারবে না যে কতটা টেস্টি। তো বাড়িতে তোমরা অবশ্যই একবার ট্রাই করো। এটা বানাতেও ইজি আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো চলো এটাকে আমি অন্য পাত্রে এবার সার্ভ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ খুব সহজে খুব তাড়াতাড়ি একটা রেসিপি আমাদের সামনে রেডি হয়ে গেছে। তো তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো, আশা করি ভালো লাগবে। আজকের দিনে আমরা যতই নিত্য নতুন রান্না শিখে যাই না কেন, মা দিদাদের হাতের রান্নার সাথে কিন্তু কোনো রান্নারই তুলনা হবে না। যতই কিছু খেয়ে নি না কেন, আজও সেই স্বাদগুলো মুখের মধ্যে মনে হচ্ছে লেগে আছে। যাই হোক, আজকের রেসিপিটা আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে একটা নেক্সট রেসিপির সাথে। টাটা।